মোল্লা ভাবা হয় তারাই প্রত্যেকটা দেশের মধ্যে স্বাধীনতা নিয়ে আসছে, ঠিক কিনা? আপনি যদি খুঁজেন বর্তমান হিন্দুস্তান নিরাপদে বসবাস করতেছে, কসম করলে ভুল হবে না, কসম করলে ভুল হবে না। এই হিন্দুস্তানের এই মানুষদেরকে, অর্থাৎ ভারতের এই মানুষগুলোকে নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি কাজ যারা করেছেন তারা হলো আলেম উলামা, ঠিক কিনা? হাজারো আলেমের লাশ গাছে ঝুলন্ত হয়েছিল, ঠিক কিনা? আর আজকে তারা বিল পাস করতেছে, ওয়াকফের যে জমিগুলো আছে, মুসলমানের যে সম্পদগুলো আছে, ভিটেবাড়ি জায়গাগুলো আছে, তারা তাদের আয়াত্তে নিতে চায়। ভালো করে বুঝবেন, মুশরিক যারা, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হলো আমরা। ঠিক রাসূলের দুশমনের দিকে তারা যেমন সব সময় লেগেছিল, ঠিক একইভাবে আমাদের পিছনেও তারা মজবুত হয়ে লাগা আছে। এই মুশরিকরা আমাদেরকে নিঃশেষ করবার জন্য, আল্লাহর কসম, আপনি যদি এখন দুর্বল হয়ে যান নিঃশেষ করে দিবেন। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই মহব্বত দিলে ঢুকাইতে পারেন, আমার রাসূলকে কষ্ট দিছে এই মুশরিকরা, অতএব আমরা এদেরকে ছাড় দেব না, প্রয়োজনে জীবন দেব, মুসলমানের ভূমি আমরা ছাড়বো না, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানের যে অবস্থা চলতেছে আপনারা জানেন কিনা? আরেকটা দুশমন হলো ইহুদিরা। আল্লাহর রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় সবচেয়ে বেশি বিরোধিতা করছে মুশরিকরা, যারা মূর্তি পূজা করত। নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে তিনি মদিনায় গেলেন, ওই অবস্থায় আল্লাহর রাসূলের নতুন এক দুশমনের দল আবির্ভাব হয়ে গেছে, তারা হলো ইহুদ। এই গোষ্ঠীটা খুব বেশি জঘন্য। আল্লাহর প্রেরিত নবী, সবচাইতে দামি মানুষ যারা, খায়রুন নাস, ওই মানুষগুলো আম্বিয়া আলাইহিস সালাম, তাদেরকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করতো, নাউযুবিল্লাহ। যারা নবীদেরকে মারতে পারত, তারা সাধারণ মানুষ মারা তাদের কাছে কোনো ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? এজন্যে তাদের বিবেক নষ্ট হয়ে গেছে। যদি বিবেক নষ্ট না হইতো, যেই বাচ্চাটা সীমান্তের পারে দাঁড়ায় বলে আমারও একটু খাবার দাও, বয়স মাত্র 2 থেকে 3 বছর, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেন তোমার কি কেউ নাই, তুমি নিজেই আসলা? তাকে যখন জিজ্ঞেস করে, সে বলতেছে যে অনেকের তো মা আছে, মা যা চাইতে পারে, অনেকের তো বাবা আছে যা চাইতে পারে। আল্লাহর কসম করে বলি, আমি শিশু, মাত্র 3 বছর বয়স, আমার কেউ নাই, এজন্য আমি নিজে আসছি। মা বাপ হারা 3-4 মাস ধরে, এমন শত নয়, হাজারো হাজারো শিশু তারা ফিলিস্তিনে এখন ঘুরতেছে। আল্লাহ, এমন কষ্ট যারা দিতেছে, অর্থাৎ বোমা বর্ষণ করে তার মাকে বিদায় করা হয়েছে, বোমা বর্ষণ করে তার বাবাকে বিদায় করা হয়েছে। যারা এই আন্তরিকতা যাদের মধ্যে নাই, তারা শান্তি মিশন বানাইছে জাতিসংঘ। মুসলমানরা যখন কষ্ট পায় তখন জাতিসংঘ থাইমা যায়। এজন্য আমরা বলবো, জাতিসংঘের নীতি যদি মানতে হয়, আল্লাহর কসম করে বলি, তোমরা আল্লাহর প্রতি মহব্বত রেখে, মুহাম্মদের প্রতি মহব্বত রেখে, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত রেখে, এই শিশু, নাবালিগ, মাসুম বাচ্চা, মুসলিম এই ভাই বোনদের প্রতি মহব্বত রেখে তোমরা এক হও, নীতি বাস্তবায়ন করো, মানবিক দিকগুলো তাদের জন্য সহজ করে দাও, তাহলে জাতিসংঘ মানতে রাজি আছি। আর যদি এর বিরুদ্ধে চলো, সারাক্ষণ এইভাবে হিকমত খাটায় চলো, আল্লাহর কসম, এমন জাতিসংঘের নীতিকে আমরা লাথি মারি, ঠিক কিনা? এমন জাতিসংঘ দরকার নাই। এই জাতিসংঘ থাকবার পর কোন মুসলিম ভাই বোন, শিশু, মাসুম বাচ্চা রোজার সময় তার মুখের মধ্যে একটু খাবারের ব্যবস্থা হয় না, ইফতারের খাবার পায় না, সাহারির খাবার পায় না, ঈদের সময়ের আয়োজন পায় না, এমন মজলুমের শিকার তারা। আল্লাহ নিজে জানায় দিয়েছেন, দেখো কিছু মানুষ আছে যারা জুলুম করে, এদের কাছে তোমরা চাইবা না। আল্লাহ এদের অপছন্দ করেন, ঘৃণা করেন, অনেক অপছন্দ করেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, কসম, যদি তোমরা খালি এই জালেম যারা আছে, জুলুমের আচরণ যারা ফিলিস্তিনের উপর করতেছে, এদের সাথে আঘাত করো, সম্পর্ক করো, এইটুকু করবার কারণে আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম অবধারিত করবে। এজন্য যদি বাঁচতে চাই, জাতিসংঘ সহ আরো যত নীতির মানুষগুলা আছে, যত দলের মানুষগুলা আছে, মুসলমানদেরকে মহব্বত করতে হবে, তাহলে সে দ্বীনের স্বার্থে চলা মানুষ। মুহাম্মদকে মহব্বত করতে হবে, তাহলে